বাঙালিদের কাছে বাসন্তী পোলাও খুব পছন্দের একটা রেসিপি। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, তবে মাংস আলুর দম পনিরের সাথে খেতে দারুণ লাগে। কিছু ইউনিক টিপস সহ বাসন্তী পোলাও রেসিপিটা দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরোটা দেখতে থাকুন। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা প্রথমে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। জলটা যাতে শুকিয়ে যায় তার জন্য ৪৫ মিনিট মতো একটু রেখে দিলাম। এখানে আমি ৪০০ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আচ্ছা, চালটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে ৬০ ml ঘি অ্যাড করলাম। এরপর দুটো তেজপাতা মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে দিয়ে দিলাম। আদা, শুকনো লঙ্কা আর জিরে বাটার পেস্ট এইখানে দিলাম। এখানে ২০ গ্রাম আদা, একটা শুকনো লঙ্কা আর 1 টেবিল স্পুন গোটা জিরে রয়েছে। ১০০ গ্রাম চিনি অ্যাড করলাম। এটা যেহেতু পোলাও তাই একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তবে আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। পরিমাণ মতো রেগুলার সল্ট অ্যাড করলাম, হলুদ দিলাম। সব উপকরণগুলো একসাথে দিয়ে এইভাবে এবার মিক্স করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে বন্ধু হয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও হননি তারা এই চ্যানেলের পাশে থাকা সাবস্ক্রাইব বাটন, বেল আইকনটা প্রেস করে দেবেন। এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। 30 মিনিট রেস্টিং টাইমে রেখে দিলাম। কড়াইতে 1 টেবিল স্পুন সাদা তেল আর 20 ml ঘি দিলাম। লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আচ্ছা, এই গরম মশলাগুলো থেকে স্মেল ছাড়তে শুরু করে দিয়েছে। 30 গ্রাম কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, কাজু বাদামটা হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার কিশমিশটাও দিয়ে দিলাম। এখানে 25 গ্রাম কিশমিশ রয়েছে। আচ্ছা, এই কাজু বাদাম আর কিশমিশ ভাজার সময় ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, না হলে কিন্তু এই কাজু বাদাম আর কিশমিশ পুড়ে যেতে পারে। কিশমিশ দেওয়ার পর 10 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়েই ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দিলাম। এরপর 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল অ্যাড করলাম। আর জলটা অবশ্যই গরম করে এখানে দিতে হবে। ঢাকা দিয়ে চালটা সেদ্ধ করে নিতে হবে। এবার ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যে কাপের মাপে চালটা নেবেন সেই কাপের ডাবল জল এখানে নিতে হবে। মানে আপনারা যদি 1 কাপ রাইস নেন তাহলে সেই কাপের 2 কাপ জল নিতে হবে। ঘড়ি ধরে 20 মিনিট পর ঢাকা খুলে দেখে নিই চালটা কতটা কুক হয়েছে। চালটা খুব পুরনো হয় তাহলে হাফ কাপ জল এক্সট্রা নিতে হবে। চালটা যদি সাদা থাকে তাহলে বুঝবেন সেটা নতুন চাল, আর যদি দেখেন একটু লাল লাল হয়ে গেছে তাহলে বুঝবেন সেটা পুরনো চাল। আমাদের পোলাও কিন্তু একদম রেডি। আর এই পোলাওতে জল আর চালের রেশিওটা কিন্তু একটু মাথায় রাখবেন। জল যদি বেশি হয়ে যায় তাহলে চালটা বেশি কুক হয়ে যাবে, সেক্ষেত্রে খেতেও কিন্তু ভালো লাগবে না। এই স্টেজে ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আপনারা বাসন্তী পোলাও তো অনেক রকমভাবেই ট্রাই করে দেখেছেন। একবার আমি যেমনভাবে দেখালাম সেইভাবে ট্রাই করে দেখুন, দারুণ লাগবে খেতে। আর কমেন্ট করে জানান কেমন লাগলো। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।